পৃথিবীতে যেমন শুভ শক্তি আছে তেমনি আছে অশুভ শক্তি। অশুভ শক্তির বিনাশ সহজ নয়। তারা এক বিশ্ব থেকে চলে গেলেও আবার অন্য রূপে বারবার আত্মপ্রকাশ করবেই।
রাজ্যে খবর পাঠাও, অমৃতনগরীর যুবরানী কিরণমালার গর্ভে শুভ শক্তি সম্পন্ন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এ সুসংবাদ ঢেরা পিটিয়ে সমস্ত রাজ্যে ছড়িয়ে দাও। আর শোনো, খেয়াল রেখো, অমৃতনগরীতে আজ যেন কেউ অভুক্ত না থাকে, অখুশি না থাকে। যাও যাও। বিশেষ রত্নখচিত হার অমৃতনগরী রাজকন্যার রাজচিহ্ন। পিতা, আমরা আমাদের সন্তানের নাম ঠিক করেছি। কি নাম কুমার? আলোকমালা। সাধু সাধু। খুব সুন্দর না? খুব সুন্দর। জগতের সব আঁধার কাটিয়ে ওর শুভ শক্তি সমগ্র জগৎকে ভরিয়ে তুলুক মঙ্গল আলোকে। এইভাবে পৃথিবী থেকে শেষ হয়ে যেতে হলো আমাদের। এই গোটা মহাবিশ্বে কেউ কি নেই যে আমাদের বাঁচাতে পারে? খোকা, ও খোকা। হ্যাঁ মা। আমি যে সবকিছু দেখতে পাচ্ছি খোকা। তুমি দেখতে পাচ্ছ মা? হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। আমি ওই শিশুটাকেও দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ মা? হ্যাঁ খোকা, আমি সব দেখতে পাচ্ছি। আমার পা ভালো হয়ে গেছে। দেখো দেখো দেখো, আমার পা ভালো হয়েছে, আমি হাঁটতে পারছি। দেখো 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 দেখো। এই কন্যা মহাশুভ শক্তি সম্পন্ন। এই কন্যার স্পর্শে সব অশুভ শক্তি দূর হয়ে যাবে, সব অশুভ শক্তি পরাজিত হবে এই কন্যার কাছে। সাধু 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 সাধু, জয় হোক জয় হোক।
শুভ শক্তির প্রতীক। ওরে কিরণ, দেখ গিয়ে উদ্যানে কে এসেছে। কিরণমালা, আশীর্বাদ করতে চলে এলাম তোমার সন্তানকে। সুখে থেকো তোমরা। এই নাও, এই ডিমটা রাখো। ভবিষ্যতে আবার তোমার কোনো কাজে লাগবে এই ডিম। দেখবো কত সত্যি এবার ছুঁই নদীর পারে সন্ধে হলো কোথায় আছিস তুই চাঁদ তারা ফুল মেঘ সূচি সবাই তোকে চায় আয় রে আমার চোখের তারা আলোকমালা আয় আলোকমালা 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 আমার সন্তানের জীবন থেকে কি এখনো বিপদ কাটেনি? কিরণমালা, মহর্ষি, কিরণমালা,
পূজার এই বিশেষ পুষ্প ওই আলোকমালার বালিশের নিচে রেখে দাও। এই পুষ্প ওকে রক্ষা করবে। না, কি বলছে? মঙ্গল দ্বীপটা নিভে গেল। তার মানে আমার সন্তানের জীবন থেকে এখনো অশুভ ছায়া কাটেনি। কটকটির কি আদৌ বিনাশ হয়নি? বলুন না বর্ষে, কটকটির কি বিনাশ হয়নি? কিরণমালা, তোমার জীবনের এক অনেক বড় উদ্দেশ্য আছে। তোমার কাজ এখনো অনেক বাকি। হ্যাঁ, কটকটি এই ভুবন থেকে বিলুপ্ত হয়েছে, কিন্তু তাকে এই ত্রিভুবন থেকে বিনাশ করতে হবে তোমায়। কিরণ, কিরণ, তোমার জীবনের উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি। কেন মহর্ষি? কেন আমি আর সাধারণ 5টা মেয়ের মতো জীবনযাপন করতে পারবো না? কেন আমি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবো না মহর্ষি? কিরণ, যার জন্ম রাক্ষসী বিনাশের জন্য, যার জন্ম এই জগৎকে অধর্মের হাত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, তার পক্ষে সাধারণ মানবীর জীবন ধারণ সম্ভব নয়। তোমাকে তোমাকে বারবার অশুভ শক্তির সম্মুখীন হতে হবে। তারপর নিজস্ব শুভ শক্তির জোরে সেই সমস্ত বিপদের বেড়াজাল কাটিয়ে মুক্তি পেতে হবে। তারপর যেদিন শুভ অশুভ শক্তির মহাসংঘর্ষ বাঁধবে, যে দিনটার জন্য সমগ্র জগৎ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, সেই দিন তুমি ওই রাক্ষসী রানী কটকটিকে বিনাশ করবেই। আর সেই দিন আসবেই কিরণমালা। তুমি নিজে শুভ শক্তির প্রতীক, তাই তো তোমাকে ওই রাক্ষসী রানী কটকটি বারবার ছিন্ন ভিন্ন করবার চেষ্টা করেছে। আর তোমার সন্তান, সেও মহাশুভ শক্তির ধারক বাহক। ইতিমধ্যে তার শুভ শক্তির ক্ষমতা আমরা দেখেছি। তারই জন্য তুমি ওই রাক্ষসী রানী কটকটিকে এই ভুবন থেকে বিলুপ্ত করতে পেরেছ। চলো 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 পাল্টাই।